अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই ফাইলটা লুকোনোতে সত্যিটা কিন্তু লুকোনো যাবে না। বিগত 7 মাস ধরে আমি আপনার সব কথা শুনেছি, সবকিছু করেছি যা যা আপনি বলেছিলেন। এবার কি আপনি আপনার কথা রাখতে প্রস্তুত আছেন বলুন? আপনার জবাবের অপেক্ষায় রইলাম আমি, আর আশা রাখছি আমি যে এত কিছু করার পরে আপনি আমায় নিরাশ করবেন না। মায়ের ফোন এই সময়? আগে মায়ের সাথে কথা বলিনি, তারপর আঁচলের সাথে কথা বলবো। হ্যালো, হ্যাঁ মা। কন্ট্রাক্ট শেষ হতে এখনো 7 দিন বাকি আছে। 6 দিন পরের কথা 6 দিন পরেই ভাবা যাবে। এখন এইসব কথা বন্ধই রাখো, এটা সামলে রেখো। হে ভগবান, যাক বাবা, এই কাগজগুলো একদম ঠিকভাবে আছে। এবার এই কাগজগুলোর কোনো ক্ষতি হতে দিতে পারি না আমি। এটা আমার আর আমার স্বামীর সম্পর্কের চাবি। আর মাত্র 7 দিন বাকি। আমাকে যে করেই হোক আমার স্বামীকে এই 7 দিনের মধ্যে নিজের করে নিতে হবে। ওনাকে এমনভাবেই বাধ্য করতে হবে যাতে রুচিতার সামনে উনি আমাকে বিয়ে করেন। আর এই 7 দিনে কোনো রকমের সমস্যা আমি কোনোভাবেই সহ্য করব না। আর 7টা রাত মাত্র আমি এখানে থাকবো, তারপর যে যাই বলুক। আমি নিহার বাবুর জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। 7 দিন মাত্র আর 7 দিন বেঁচে আছে। আচ্ছা, আপনি কি আপনার নিজের হাতে এই সিঁদুর আর মঙ্গলসূত্র আমায় পরিয়ে দেবেন বলুন? রুচিতা, সাত দিনের মধ্যে আমি এত বড় সিদ্ধান্ত কি করে নিতে পারি? দাদা, সামনে দেখো। 7 মাস বাদে যদি সবকিছুই ঠিক থাকে তো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। বাবা, এবার তোরা দুজনে পুজো শুরু কর। কিন্তু ওনাকে ছাড়া? ও আগে কোনোদিন এসেছে যে আজ আসবে? তোমরা দুজন আরতি শুরু করো। ওম জয় শ্রী শ্যাম হরে। আঁচল, ওম জয় শ্রী শ্যাম হরে, বাবা জয় শ্রী শ্যাম হরে, खाटू धाम विराजत अनुपम रूप धरे।
ভগবান শ্রীকৃষ্ণের নিহার, এত মাস ধরে আজ অবধি তুমি আরতিতে ডাকলেও আসোনি, তাহলে আজ হঠাৎ নিজে থেকে এলে যে? দিদা, আজকে ঠাকুরের জন্য বাবা একদম ঠিক হয়ে গেছে, এই জন্য ঠাকুরকে আমি থ্যাংক ইউ বলতে এসেছি। আরতি, আমি জানি আপনি এখানে রুচিতার জন্য এসেছেন। দেখেছো তোমার ভালো মানুষের ফল? এবার শুধু দেখতে থাকো আর কি কি হয়। বলছি যে মা, আমি ওনার জন্য খাবারটা রেখে আসছি, উনি কাজ করতে করতে খেয়ে নেবেন। ঠিক আছে মা। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। কি ব্যাপার নিহার, প্রথমে সকালে পুজোয় এলি আর এখন খাবার টেবিলে? ওই দাদা, আমি ভাবছিলাম যে যখন পুরো পরিবারটাই একসাথে আছে তখন আমি ভাবলাম যে সবাই মিলে একসাথেই খাবার খাওয়া যাক। রুচিতাকে আটকে আমি সত্যিই নিজের পায়ে কুড়ুল মারলাম না তো? বাবা, রুচিতা দিদি, আপনি এখানে আসুন, বসুন। শুনুন না, আপনিও বসুন না, আসুন। উনি একদম ঠিক কথা বলেছেন, আজকে পুরো পরিবার একসঙ্গে আছে, রুচিতা দিদি আর বাবাও। আমি সবসময় এরকমই একটা সম্পূর্ণ পরিবার চেয়েছি। এই দৃশ্যটাকেই তো আমি সবসময়ের জন্য নিজের চোখে ধরে রাখতে চাই। জানি না সারা জীবন এই সুখ আমার সইবে কিনা। আঁচল আবার কন্ট্রাক্টের কথাটা সবার সামনে না বলে দেয়। আঁচল, তুমি এভাবে কেন বলছো? এটা তো তোমারই পরিবার, আর এই সুখ সবসময় তোমার সঙ্গেই থাকবে। শুধু 6 দিন পরেই আমার এই সুখ কেড়ে নেওয়া হবে। ওর দৃষ্টি তো শুধু রুচিতার দিকেই আটকে আছে। আমাকেই কিছু করতে হবে। রুচিতা, মা তুমি ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? হ্যাঁ, আমি কোট পরেছিলাম তাই বুঝতে পারিনি, কিন্তু তুমি ঠিক আছো তো? সরি, আসলে ভুল করে হাত থেকে স্লিপ করে গেছে, তাই। কোনো ব্যাপার না মা। ওনার মনে নিজের জায়গা করার জন্য আমি ওকে আটকেছিলাম, আর এখানে তো ও নিজেই এখন ওনার জীবনে জায়গা করে নিচ্ছে। কি করব আমি? হ্যাঁ, ওই ফাইলটা আমাকে পাঠিয়ে দিও।
আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। থ্যাংক ইউ আঁচল, আমাকে বাঁচানোর জন্য। এটা তো আমার ধর্ম, তাই না? আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে না মানতে পারলেও আপনাকে তো আমি আমার স্বামী হিসেবেই মনে করি। আর যদি এই 7 মাসে আমি এই যোগ্যতা অর্জন করতে পারিনি ভাবেন আপনি, যে এই বাড়ির বৌমা বা আপনার স্ত্রী হয়ে উঠতে পেরেছি, তাহলে আপনার ভাবনার সিদ্ধান্তের মান রেখে এই বাড়ি থেকে দূরে চলে যাব। আঁচল, তুমি সত্যিই খুব ভালো মেয়ে। তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে সে রুচিতাকে হিংসে করতো, কিন্তু তুমি যেভাবে সবকিছু সামলে রাখলে, ওর থেকে এটাই মনে হলো যে তোমার মন সত্যিই কতটা পরিষ্কার। কিন্তু আমার মনে রুচিতাই সবসময় আছে। কিন্তু আমার মনে হয় না যে এই 6 দিনে সবকিছু বদলে যাবে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে কিছুই খারাপ হতে দেব না। সাত মাস হয়ে গেল, কিন্তু এখনো এই লোকটার মন প্রাণ ওই রুচিতার জন্যই রয়ে গেল। এবার আমাকে কিছু করতেই হবে, আর ওই রুচিতাকে আমার স্বামীর স্বর্গবাসী প্রথম স্ত্রীর জায়গা দিতে হবে, তবেই আমার রাস্তা পরিষ্কার হবে। এবার আমার স্বামী রুচিতার গলায় মঙ্গলসূত্র নয়, শ্রদ্ধাঞ্জলির মালা পরাবে। কি দেবী মার মূর্তি স্থাপনা হবে বাড়িতে? হ্যাঁ পুনম, নবরাত্রি চলছে, তাই আমি ভাবলাম এর থেকে ভালো সময় আর কি হতে পারে। একজন কিছু গরিবদেরও নিয়ে আসবে, তাদের আমরা ভোগ আর দান দেব। আচ্ছা দিদা, মা, সন্ধ্যের পুজোর জন্য ভোগ তৈরি। এ কি মা, বাড়ির পুজোর জন্য আমরা বাড়ির লোকরাই যথেষ্ট, বাইরের লোককে দিয়ে কাজ করাচ্ছ কেন তুমি? বাড়ির পুজোর ভোগ এই রুচিতার হাতে নয়, বাড়ির বউয়ের হাতে তৈরি হবে। আপনি আমার রাগ ভোগের উপর কেন দেখালেন? আপনি ভোগ ভগবানকে না দিতে চাইলে আমাকে বলে দিতেন, আমি দরিদ্রের মধ্যে বিতরণ করে দিতাম। এভাবে অন্যের অপমান কেন করলেন? তুমি একদম চুপ করো। 2-4 দিনের অতিথি তো এ বাড়িতে, অতিথি হিসেবেই থাকো। আত্মীয় ঠিক আছে, কিন্তু মা আমাদের এখানেও সেই আত্মীয়ের সম্মানটা সেইভাবে দেওয়া হয় যেরকম তুমি রুচিতার সাথে করো। ঠাম্মা, মা একটা কথা বলতে চাই আমি। যদি ভালো না লাগে তাহলে রাখতে হবে না, কিন্তু রাগ করবেন না আপনারা। আপনি একবার বলেছিলেন যে রুচিতা দিদি দেবী মায়ের অনেক বড় ভক্ত। আমি ভাবছিলাম যে যদি এই মূর্তি স্থাপন ওনার হাতেই হয়, আর বাবাও তো রুচিতা দিদির জন্যই ঠিক হয়েছে, তাই ওনার হাতে স্থাপিত হলে মঙ্গল হবে। আঁচল মা, খুব ভালো কথা বলেছ। দেবী মায়ের মূর্তি স্থাপন রুচিতাই করবে। হ্যাঁ মা, আঁচল ঠিকই বলছেন। বাবা, এই অধিকারটা তো বাড়ির লোকেদের, তাই না? তাহলে আমি এটা কিভাবে করতে পারি? দিদি, ভগবানের পুজোয় ঘরের লোক কি আর বাইরের লোকই বা কি? ওনার চোখে তো সবাই সমান, সেজন্যই আপনি বারণ করবেন না প্লিজ। এই আঁচলও না, আমি রুচিতাকে যত পুজোর থেকে দূরে সরাচ্ছি ও ততই ওকে পুজোর মধ্যে ধরে আনছে। যখন রুচিতা আঁচলের সিংহাসনে বসে পড়বে তখন বুঝতে পারবে। আমার বাড়িতে আমি রাজত্ব করব, রুচিতা আমার জায়গা কখনো নিতে পারবে না, কারণ ওর আসল জায়গা তো দেবী মায়ের কাছে, ওনার খুব কাছে।
একদম স্বর্গে। ও আজকে দেবী মায়ের মূর্তি স্থাপন করবে আর আমি ওর মালা দেওয়া ছবির। এই নিন দিদি, এই হার আপনি দেবী মায়ের গলায় পরিয়ে দিন। আঁচল তুমিও চলো না। না দিদি, এতে শুধু আপনার অধিকার আছে, এটা আপনিই পড়ান। ঠিক আছে। जय भगवती देवी नमो वरदे, जय पाप विनाशिनी बहुफल दे, जय शुंभ निशुंभ कपाल धरे, प्रणमामि तु देवी नराति हरे। जय भगवती देवी नमो वरदे, जय पाप विनाशिनी बहुफल दे, जय शुंभ निशुंभ कपाल धरे, प्रणमामि तु देवी नराति हरे। भगवती देवी বলো দুর্গা মায়ের জয়। মালকিন, আমি গরিবদের নিয়ে এসেছি। ঠিক আছে, ওদের ভেতরে নিয়ে এসো। আরতি হয়ে গেলে আমরা ওদের দান দেব। মা, নিহারের কিন্তু আসতে একটু দেরি হবে, আমরা আরতি শুরু করি। ঠিক আছে। আসুন, আপনারা এখানে দাঁড়ান। পুজোর পর আপনাদের কম্বল আর জামা কাপড় দেওয়া হবে। বলো দুর্গা মায়ের জয়। আঁচল বৌমা, ঘর থেকে কম্বল আর কাপড় নিয়ে এসো, এদের মধ্যে ভাগ করে দাও। আচ্ছা ঠাম্মা। দিদা, আমিও প্রত্যেকটা ঘরে আরতি দিয়ে আসছি। আঁচল, আঁচল, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? দিদি, আসলে আমি ভেবেছিলাম যে পুজো শেষ হওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, হয়তো সেই জন্যই আমার মাথাটা ঘুরছে। এবার গরিবদের তো কম্বল দানও করতে হবে, আর আমার মাথা তো ভীষণ ঘুরছে। আপনি কি আমার হয়ে দিয়ে দেবেন দিদি? না, আসলে এই কাজটা তো বাড়ির বউয়ের, আমি কিভাবে করতে পারি? দিদি, আমিই চলে যেতাম, কিন্তু আমি ঠিক মতো দাঁড়াতেই তো পারছি না। আমার এই অবস্থার জন্য কোনোভাবেই এই দান বন্ধ হওয়া উচিত নয়। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেব। তুমি প্লিজ ওষুধ খেয়ে এসো, কারণ ওনাদের আশীর্বাদ তোমারও দরকার। আচ্ছা দিদি। আমি দীপককে বলে ওষুধ পাঠাচ্ছি। ঠিক আছে। আর জিতুদাকে বলছি যাতে জিনিসগুলো নিয়ে যায়। ওনাদের বিশেষ আশীর্বাদ তো তোমার জন্য তৈরি করেছি আমি, রুচিতা। কান খুলে শুনে রাখো, যখন রুচিতা কম্বল দান করবে তখনই আমি লাইট বন্ধ করে দেব। তুমি একটা আঘাতেই সেই কাজটা সম্পূর্ণ করবে, আর অন্ধকারের সুযোগ নিয়ে ওখান থেকে পালিয়ে যাবে। কেউ তোমায় চিনতে পারবে না। আর যদি কাজ আমার কথা অনুযায়ী হয়, তাহলে তুমি তোমার টাকা ঠিক পেয়ে যাবে। রুচিতা। হ্যাঁ মা। আঁচল কোথায়? মা, ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ওষুধ খেয়ে আসছে। তোমার কি মনে হলো আমি থাকতে তুমি আঁচলের অধিকার কেড়ে নেবে? সেটা হবে না। আমি এই কম্বল তোমাকে দিয়ে বিলি করাবো না। দাও আমায়। পুনম, রুচিতা আমার মেয়ে, ওরও এই বাড়িতে ততটাই অধিকার আছে। মা,
তুমি ওগুলো দিয়ে দাও। দিদা, প্রসাদও বিতরণ করতে হবে তো? হ্যাঁ। এবার হবে রুচিতার জীবনের কাউন্টডাউন স্টার্ট। 10, 9, 8, 7, 6, 5, 4, রুচিতার খেলা শেষ।